যারা সস্তায় ওমরা করতে চায় বা কম টাকায় ওমরা করার নিয়ত করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। আজকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দেশ থেকে ওমরা করতে আসলে মানুষ সব সময় একটা জিনিস বলে যে ভাই কয় টাকা কমে নিবেন, বা অমুক মোয়াল্লেম বা অমুক ট্রাভেলস তো আমাকে এক্সাম্পল 1,20,000 টাকা বলছে বা 1,25,000 টাকা বলছে, আপনার কাছে বেশি কেন? দেখেন, একটা বিষয় আমি ক্লিয়ার করি। বাংলাদেশ থেকে যারা ওমরা করতে আসে তারা ওইখানে বসে 2,000, 5,000, 10,000 টাকা কম দিতে চায়, মানে যত পারে কম দিতে চায়। কিন্তু যখন মক্কাতে আসে সার্ভিসের ক্ষেত্রে তখন তারা একটু 19-20 হইলেই তখন তারা চিল্লাচিল্লি করে, দেশে মানে খুব থ্রেট করে, দেশে গেলে অমুক করবে সমুক করবে। আসলে দোষ তো আমি মনে করি মোয়াল্লেম বা ট্রাভেলসের না, কারণ আপনারা সস্তায় প্যাকেজ খুঁজেন। ধরেন আপনার কাছ থেকে 1,20,000 বা 30,000 টাকা নিছে বা 40,000 টাকাই নিছে, আপনারা তো 1,20,000, 30 বা 40,000 টাকার সার্ভিসই দিবে। সে তো আর তার পকেট থেকে টাকা খরচ করে আপনাকে সার্ভিস দিবে না। এটা আপনারা কেন চিন্তা করেন না? আর আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো যারা উমরাতে আসবেন ভাই, সব জায়গায় আপনারা টাকা বেশি বেশি খরচ করেন। উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আসলে কেন কৃপণতা করেন? এখানে ওরা আপনারা মোয়াল্লেমদের সাথে এভাবে বলবেন বা ট্রাভেলসদেরকে এরকম বলবেন যে ভাই আহ, ভালো ভালো সার্ভিস দিবেন বা কি কি সার্ভিস দিবেন আমাকে। আগে সার্ভিসের কথা তাদের সাথে কথা বলবেন, সার্ভিসটা ডিল করবেন আগে, যে কি সার্ভিস দিবেন বা কোথায় রাখবেন, এরপরে টাকার অঙ্কে আসবেন। আবার অনেক একটা জিনিস মনে করে কি, যারা এই হজ উমরা জগতে কাজ করে, মনে হয় তারা এক একটা হাজি প্রতি 5-10 হাজার বা 20,000 টাকা করে ইনকাম করে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ। অনেক সময় হয় কি 1-2 হাজার টাকা লাভ হয় বা সর্বোচ্চ 5,000 টাকা লাভ হয়। আবার এমন এমন সিচুয়েশন আসে, টিকিটের দাম বেড়ে যায়, হোটেলের দাম বেড়ে যায়, লস দিয়েও হাজিদেরকে আনা লাগে। তো বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা বা যে সমস্ত হাজি সাহেবরা হজ করার নিয়াত করছেন, আর একটা বিষয় মাথায় রাখবেন, অনেক মোয়াল্লেম আছে এরকম বাটপারি করে। হাতের তো 5টা আঙ্গুল সমান না, অনেকেই বাটপারি করে, কিন্তু সবাই তো আর বাটপার না। দেখে শুনে বুঝে এমন লোকের সাথে আসবেন যে আল্লাহওয়ালা লোক, ভালো লোক, যে হজ ওমরা সংক্রান্ত অনেক কিছু জানে বা অনেক কিছু বুঝে, এরকম লোক দেখে আপনারা আসবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ভাই, আপনার কাছ থেকে যেই টাকাই নিক, ঠিক সেই টাকারই সার্ভিস দিবে তারা, তার থেকে 1 টাকারও বেশি সার্ভিস আপনাকে দিবে না। তো এই জন্যই যে কম টাকা থেকে বের হওয়া, ধরেন আপনি 5,000 টাকা বা 10,000 টাকা কমে আসার ট্রাই করলেন, কিন্তু আসার পরে 14 দিন 15 দিন আপনার প্রত্যেকটা মুহূর্তে ভোগান্তিতে থাকা লাগবে। এই হোটেল ভালো হচ্ছে না, খাবার ভালো হচ্ছে না, হোটেল দূরে পড়তেছে। তো আপনি আসছেন ইবাদত করতে, আপনার মনের মধ্যে যদি এরকম একটা সব সময় এরকম একটা মানে থাকে, আপনি তো ইবাদত করতে পারবেন না। তো এই জন্য আসার আগে আপনাদের সবার একটা জিনিস মাথায় রাখা উচিত, যে ভাই কি কি সার্ভিস দিবেন, কত দূরত্বে রাখবেন, এটা মূল জরুরি। ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা 2-1 এর ভিতরে হজে বা ওমরায় আসার নিয়াত করতেছে তাদের অনেক উপকারে হবে। আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, বিভিন্ন মক্কা মদিনার তথ্য দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।